জি করের ঘটনা নিয়ে কলেজের ছাত্রীরা মিলে কলেজের গেটের বাইরে প্রতিবাদ জানিয়েছি। সেটা স্যার বিভিন্ন স্যারই দেখেছেন এবং অপরশু দিন আমরা কলেজের গেটে স্যারদের পারমিশন নিয়ে গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি করছি এবং সেই কর্মসূচি আমাদের চলতে চলতে বিভিন্ন ধরনের থ্রেট এসেছে। স্যার নিজে এসে বলেননি, বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছে যে তোমরা এখানে করতে পারো না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। স্যার পারমিশন দেয়নি, কিন্তু আমরা বলেছি যে না, আমরা এটা করবো। বিভিন্ন সব কলেজে করছে এই বিষয়টা নিয়ে, যেখানে ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে বারণ করেছিলেন। যেখানে গোটা পৃথিবী আজ উত্তাল, যেখানে জুনিয়র ডক্টররা যেখানে এরকম প্রতিবাদ করছে, সেখানে আমরা ছাত্রীরা হয়ে কি করে চুপ থাকতে পারি? একটা মেয়ের পাশে একটা মেয়ে হয়ে যদি না দাঁড়ায়, আজকে কে দাঁড়াবে? সেই দিক থেকে আমরা সেখানে করেছি এবং এখানে করার ফলে আমাদেরকে আজকে আমরা দুদিন আগে কাজটা করেছি। আজকে উনি ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে কলেজের ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার কি অপরাধে আমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে, উনি বলছেন তোমাদের কোনো কথা শুনবো না, তোমরা বাইরে আন্দোলন করেছো, বেরিয়ে যাও ক্লাস থেকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ করায় ক্লাস থেকে দুই ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাঁকুড়ার শারদামণি মহিলা কলেজে ক্লাস থেকে বের করে দেওয়া হয় দুই ছাত্রীকে। শারদামণি মহিলা কলেজের অধ্যাপক তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। জি করের ঘটনা নিয়ে কলেজের ছাত্রীরা মিলে কলেজের গেটের বাইরে প্রতিবাদ জানিয়েছি। সেটা স্যার বিভিন্ন স্যারই দেখেছেন এবং অপরশু দিন আমরা কলেজের গেটে স্যারদের পারমিশন নিয়ে গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি করছি এবং সেই কর্মসূচি আমাদের চলতে চলতে বিভিন্ন ধরনের থ্রেট এসেছে। স্যার নিজে এসে বলেননি, বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছে যে তোমরা এখানে করতে পারো না। স্যার পারমিশন দেয়নি, কিন্তু আমরা বলেছি যে না, আমরা এটা করবো। বিভিন্ন সব কলেজে করছে এই বিষয়টা নিয়ে, যেখানে ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে বারণ করেছিলেন। যেখানে গোটা পৃথিবী আজ উত্তাল, যেখানে জুনিয়র ডক্টররা যেখানে এরকম প্রতিবাদ করছে, সেখানে আমরা ছাত্রীরা হয়ে কি করে চুপ থাকতে পারি? একটা মেয়ের পাশে একটা মেয়ে হয়ে যদি না দাঁড়ায়, আজকে কে দাঁড়াবে? সেই দিক থেকে আমরা সেখানে করেছি এবং এখানে করার ফলে আমাদেরকে আজকে আমরা দুদিন আগে কাজটা করেছি। আজকে উনি ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে কলেজের ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার কি অপরাধে আমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে, উনি বলছেন তোমাদের কোনো কথা শুনবো না, তোমরা বাইরে আন্দোলন করেছো, বেরিয়ে যাও ক্লাস থেকে। আরজি করের মতো বিষয়, যেখানে ছাত্রীরা আন্দোলন করছে, সাধারণ মানুষ আন্দোলন করছে, ছাত্রী হিসেবে অ্যাজ এ ওমেন, অ্যাজ এ গার্ল হিসেবে প্রোটেস্ট করাটা আমাদের কর্তব্য আমরা মনে করেছি। সেই হিসেবে আমরা প্রোটেস্ট করেছি, বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, টিচাররাও বিভিন্ন সময় দেখেছে এবং এটাকে আমাদের যে প্রোটেস্ট করছি, এটার মধ্যে দিয়ে কোনো আমরা অন্যায় আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা ন্যায়ই মনে করছি, কারণ অ্যাজ এ গার্ল হিসেবে, অ্যাজ এ ওমেন হিসেবে আমাদের এই প্রোটেস্টটা করা উচিত। আগামী দিনে যে আমরা এর শিকার হব না, একথা কেউই বলতে পারে না। যদিও শ্যামল সাঁতরার দাবি আবার উল্টো, কি বলছেন শুনুন। প্রতিবাদ তো আমিও করছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে মানুষ করছে, কিন্তু ক্লাসের ভেতরে গিয়ে টাকা আদায় করা এবং ছাত্রীদেরকে চাপ দেওয়া, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। এই কয়েকজন মিলে আজকে এই আরজিকরের কাণ্ডকে ধরে ইসিউসিআইকে কলেজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে তারা, এবং ছাত্রীদেরকে জোর করে চাপ দিচ্ছে মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, টাকা দিতে হবে। এর প্রতিবাদে তাদেরকে বলেছি তোমাদের নামে অভিযোগ আছে, তোমরা এখন বাইরে যাও, নিজেরা ঠিক হও, পরবর্তীকালে ক্লাসে আসবে।